রিজিক কি আমার এবং আপনার হাতে, না রিজিক কোথায় থেকে আসে, কিভাবে পাবো? আপনারা মুখে বলবেন যে রিজিক আল্লাহর হাতে, দুনিয়ার এমন কোনো মুসলিম নাই যে বলবে না রিজিক আল্লাহর হাতে। কিন্তু আমরা কি সত্যি মুখে বিশ্বাস করি যে রিজিক আল্লাহর হাতে? অন্তরে কি সত্যি বিশ্বাস করি, না শুধু মুখে বলি যে রিজিক আল্লাহর হাতে? বাস্তব মাঠে নামলে দেখা যাবে যে 90% মুসলমান অন্তর দিয়ে বিশ্বাস করে না যে রিজিক আল্লাহর হাতে। প্রত্যেক যারা 1 টাকাও হারাম পন্থায় উপার্জন করেছে, করবে, করার চিন্তা করতেছে, তারা কেউই আল্লাহকে রাজ্জাক হিসেবে বিশ্বাস করে না। আবার বুঝেন, প্রত্যেক যারা 1 টাকাও হারাম পন্থায় উপার্জন করেছে, করবে মর্মে ভাবতেছে, চিন্তা করতেছে, বা করে ফেলেছে বা করছে, তারা কেউই আল্লাহকে কি হিসেবে বিশ্বাস করে না? কথা বলেন না কেন? কি হিসেবে বিশ্বাস করে না? রিজিক দাতা হিসেবে বিশ্বাস করে না, রাজ্জাক হিসেবে বিশ্বাস করে না। যদি বলে বিশ্বাস করি, ও মিথ্যুক। ওর চেয়ে বড় মিথ্যুক দুনিয়াতে নাই। ও যদি বলে যে রিজিকের মালিক আল্লাহ, তাহলে 1 টাকাও হারাম পন্থায় উপার্জন করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা মানুষ ওয়াদা দিয়ে ভঙ্গ করতে পারে। আমি ওয়াদা দিয়ে ওয়াদা নাও রক্ষা করতে পারি, 2টা কারণে। এক, আমি আসলে স্বেচ্ছায় ওয়াদা ভঙ্গ করতেছি, তখন আমি মুনাফিক। আর একটা হচ্ছে, আমার এমন কোনো অবস্থা তৈরি হলে আমি রক্ষা করতে পারলাম না। হতে পারে নওগাঁতে হয়তো আরো 2-1টা প্রোগ্রাম আছে, আরো 2-1টা প্রোগ্রামে আমি উপস্থিত হতে পারবো কিনা এর কি কোনো গ্যারেন্টি আছে? আমি যদি মারা যাই উপস্থিত হতে পারবো না, ইমার্জেন্সি যদি কোনো কাজ চলে আসে পারবো না। আর একটা যে আমি ইচ্ছা করে উপস্থিত হলাম না। তো মানুষ ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করতে পারে, কিন্তু একমাত্র সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্নাল্লাহ লা ইখলিফুল মিআদ, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করেন না। ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করেন না একমাত্র সত্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দাব্বা ইয়াদুব্বু মানে জমিনে বিচরণ করা, জমিনে চলা। আরবি শব্দের শাব্দিক অর্থ দাব্বা মানে যারা চলে, চলাচলকারী। ওয়া মা হচ্ছে মান। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন, তাহলে যাদের বুদ্ধি ছিল শুধু তারা উদ্দেশ্য হতো, শুধু জিন আর মানুষ উদ্দেশ্য হতো, যে ওয়ামান যাতে বিচরণ করে না, এটা অর্থ হতো। আল্লাহ বললেন মা মানে যার বিবেক আছে, যার বিবেক নাই, সবকিছু, যার প্রাণ আছে, যার প্রাণ নাই, যার যে বস্তু, জীব জন্তু, জানোয়ার, যারাই পৃথিবীতে বিচরণ করে, কেউ বাদ থাকবে না এর মধ্যে। সে মশা হোক, মাছি হোক, পিঁপড়া হোক, পোকামাকড় হোক, ছাগল হোক, গরু হোক, মহিষ হোক, মাছ হোক, মানুষ হোক, জিন হোক, পরী হোক, ভূত হোক, যে কিছু, যা কিছু জীব জন্তু, জানোয়ার, পশু পাখি জমিনে বিচরণ করে, তাদের রিজিকের দায়িত্ব সকলের আমি আল্লাহ বহন করে থাকি। কেননা পৃথিবী চালানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সৃষ্টি জীব কার? আপনার যে সন্তানটা, ওই সন্তানটা কি আপনার সৃষ্টি? ওই সন্তানটা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আমি কি আমার বাপের সৃষ্টি, না আল্লাহর সৃষ্টি? আমার বাপ মা যদি 1000 বছর ডাক্তার, ইঞ্জিনিয়ার, আজমির, শাহজালাল, মুম্বাই, বেঙ্গালোর ডাক্তার চিকিৎসা করে আসতো, আর আল্লাহ যদি না চাইতো, আমার কি জন্ম হতো? হতো না। তাহলে আমার সৃষ্টিকর্তা কে? তাহলে আপনার যে সন্তান, তারও সৃষ্টিকর্তা কে? আর আল্লাহ সব এই পৃথিবী পরিচালনা করে কে? তাহলে ওকে খাওয়াতে হবে কিভাবে, এই চিন্তা আমার না? যে ওকে সৃষ্টি করেছে আর যে পৃথিবী পরিচালনা করে তার? যে সৃষ্টি করেছে আর যে পৃথিবী পরিচালনা করতেছে তার। যদি তিনি ব্যবস্থা না করতে পারেন, তাহলে তিনি অযোগ্য সৃষ্টিকর্তা, নাউজুবিল্লাহ। যদি তিনি ব্যবস্থা না করতে পারেন, তাহলে তিনি পৃথিবীর অযোগ্য পরিচালক, নাউজুবিল্লাহ। আর এটা অসম্ভব, হতে পারে না। তার চাইতে ভালো সুচারুরূপে, তার চাইতে বেস্ট ম্যানেজমেন্টের সাথে, কিসের কোম্পানির ম্যানেজমেন্ট,
হাজারো লাখো বছর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী চালাচ্ছেন। সূর্য কখন কিভাবে উঠতে হবে, কিভাবে ডুবতে হবে, কোথায় কার কিভাবে যান কবজ করতে হবে, এখনো হাজার মানুষের যান কবজ করতে হবে, কোনো প্রবলেম হয়? এখনো হাজার মানুষের যান কবজ হচ্ছে সারা ওয়ার্ল্ডে, কোনো প্রবলেম হয়? কোথায় কখন বৃষ্টি দিতে হবে, কোথায় কখন ভূমিকম্প দিতে হবে, কোথায় ঝড় দিতে হবে, কোথায় পানি দিতে হবে, কোথায় দিতে হবে না, কিভাবে মাটির নিচ থেকে পানি উঠবে, কিভাবে কি হবে, সব কিছুই সারা পৃথিবী ঠিকঠাক মতো চলতেছে। এগুলো সব কিছু কে করতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছে। মেঘকে কোথায় কিভাবে পরিচালনা করতে হবে, কোথায় গাছ কিভাবে জন্ম নেবে না নেবে, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতা মণ্ডলী দিয়ে করতেছেন। জুনুদুল্লাহ, আল্লাহর বাহিনী হচ্ছে আল্লাহর ফেরেশতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে যোগ্য পরিচালক এবং আহসানুল খালিকিন, সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা, সর্বোত্তম সৃষ্টিকর্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে উত্তম শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা কেউ নয়। এই জন্য মানুষ যখন রোবট বানিয়েছে তখন আল্লাহর বানানো ডিজাইনের চাইতে ভালো ডিজাইন করতে পারেনি। কথা মানে বুঝাতে পারলাম না? মানুষ যে রোবটটা বানিয়েছে ওই রোবটের ডিজাইন হুবহু আল্লাহর দেওয়া শরীরের ডিজাইনের মতো। তার মানে মানুষের কাছে আর সেকেন্ড কোনো আইডিয়া নাই যে এর চেয়ে ভালো কিভাবে বানানো যায়, হাতটা কোথায় দেওয়া যায়, চোখটা কোথায় দেওয়া যায়, নাকটা কোথায় দেওয়া যায়, মাথাটা কোথায় দেওয়া যায়, এর চেয়ে বেস্ট কোনো আইডিয়া মানুষের কাছে নাই। তখনও ঘুরে ফিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এসেছে যে এটাই বেস্ট, এর চেয়ে ভালো হওয়া সম্ভব নয়, এর চেয়ে উত্তম হওয়া সম্ভব নয়। এখানে যতগুলো ক্যামেরা আছে এই একটা ক্যামেরাও 50 মেগাপিক্সেলের বেশি হবে না। ওর 50 মেগাপিক্সেলের ক্যামেরা তো বাংলাদেশে আসারই কথা নয়, তার নিচে হবে। এই জন্য পৃথিবীতে রাতের আকাশের সৌন্দর্য, আপনি যদি যারা অনলাইন ইন্টারনেট ইউজ করা জানে তারা যদি রাতের আকাশের নাইট ভিউ অফ দ্য স্কাই, আকাশের রাতের দৃশ্য বলে সার্চ দেয়, তো রিয়েল কোনো দৃশ্য যেটা মানুষ চোখে দেখে ওটা ক্যামেরায় ফুটে ওঠে না, উঠানো সম্ভব নয়। ওটা ফটোশপে ডিজাইন করতে হয়, মানুষ নিজে হাতে ডিজাইন করে, তারা বানায়, তারা আঁকায়, মিটায়, আকাশের ডিজাইন করে করে ওঠে দেয়। কেননা প্রকৃত যে রাতের দৃশ্যটা মানুষ চোখ দিয়ে দেখে ওই রাতের দৃশ্যটা দুনিয়াতে এমন কোনো ক্যামেরা আবিষ্কার হয়নি যে ধারণ করতে পারবে। মানুষের চোখে মেগাপিক্সেল আছে 750-এরও বেশি, আর ওই ক্যামেরা সারা পৃথিবীতে সারা ওয়ার্ল্ডের লেটেস্ট ক্যামেরাও 50 মেগাপিক্সেলের উপরে যেতে পারেনি। তো মানুষের চোখের পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি করে দিয়েছে যে চোখ দিয়ে একমাত্র রাতের সৌন্দর্য মানুষ দেখতে পারবে, পৃথিবীর ক্যামেরা মানুষকে রাতের সৌন্দর্য দেখাতে পারবে না। আহসানুল খালিকিন, সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা। তাহলে সৃষ্টিকর্তা উনি, সৃষ্টি করেছেন উনি, দুনিয়া পরিচালনা করেন উনি, রিজিকের দায়িত্ব তার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বহু আয়াতে এই বিষয়ে তিনি চ্যালেঞ্জ দিয়েছেন। সবচেয়ে কঠোর ও কঠিন চ্যালেঞ্জগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের বিষয়।